হাই! আজকে আমি এই লুকটা ক্রিয়েট করে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো হাই, আমি রিয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বেসিক্যালি মেকআপ, স্কিন কেয়ার আর ফ্যাশনের ওপরে ভিডিও বানাই। তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তো ডেফিনেটলি তোমরা বেল বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা মেকআপ টিউটোরিয়ালটাকে স্টার্ট করি। প্রথমে আমাদের স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করে নিতে হবে। তাই আমি সবার ফার্স্টে ইউজ করছি আন্ডারের এই টনি মনি টোনারটা। ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। অলসো নেকে। তারপর আমি ইউজ করছি একটা ভীষণ লাইট ওয়েট ময়শ্চারাইজার প্লামের। যেহেতু এখন গরম চলছে তো চেষ্টা করবে যতটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করা যায়, আর একদমই অল্প পরিমাণে ইউজ করবে। গরমের দিন পড়েছে বলে ময়শ্চারাইজারটা স্কিপ করে দেবে না। ময়শ্চারাইজার কিন্তু ভীষণ দরকার, তাই চেষ্টা করবে লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করার, বাট ইউজ করবে। মেকআপের আগে কিন্তু খুব ভালো করে স্কিন প্রিপারেশন করে নিতে হয়, না হলে কিন্তু মেকআপটা অত বেশি ফ্ললেস লাগে না দেখ। হ্যাঁ, আমি খুব বেশি স্টেপ করব না, যতটা সিম্পল রাখা যায় সেটারই চেষ্টা করব। যেহেতু এখন সামার চলছে, গরমের দিনে আমি খুব বেশি স্টেপ রাখতে চাচ্ছি না। স্কিন প্রিপারেশন আমার ডান। স্কিন কেয়ারটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ডালবার সিরাম স্প্রে। আমি বলবো গরমের দিনে খুব বেশি প্রোডাক্ট ইউজ করার কোনো দরকার নেই। টোনার, সিরাম, ময়শ্চারাইজার অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা ইউজ করতে পারে, বাট যাদের আমার মতো অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা গরমের দিনে একটু এতগুলো স্টেপ অ্যাভয়েড করাই ভালো। অ্যাবজর্ব হতে দেবো, আর এটা এত সুন্দর একটা গ্লো দেয়, ভীষণ ভালো লাগে। তারপর কিন্তু আমাদের ইউজ করতে হবে খুব ভালো একটা প্রাইমার। প্রাইমারের জন্য আমি ইউজ করছি মার্সের এই প্রাইমারটা, যেটা এলফের টিউব। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমার, আমি প্রায়ই এটা ইউজ করি। এটাকে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাফোর্ডেবল প্রাইসে এত ভালো এই প্রাইমারটা, বলার মতো না। জাস্ট অলরেডি আমার ফেসটা কত গ্লো করতে শুরু করেছে, বাট সবগুলো প্রোডাক্টই কম কম ইউজ করবে, কোনো কিছুই একগাদা করে ইউজ করার কোনো দরকার নেই। আমার ডার্ক সার্কেলগুলোকে হাইড করার জন্য আমি কোনো কালার কারেক্টর ইউজ করছি না, আমি অনেকগুলো স্টেপ করতে চাচ্ছি না। তাই আমি এখানে ইউজ করছি একটা আমার শেড থেকে একটু ডার্কার শেডের কনসিলার, সেটা হলো লরিয়েলের বেশ একটা মিডিয়াম টু ফুল কভারেজের কনসিলার। অল্প পরিমাণে ইউজ করছি, দেখো নিচের দিকে ব্লেন্ড করছি, ওপরের দিকে ব্লেন্ড করবে না, এইভাবে নিচের দিকে ব্লেন্ড করবে। দেখো, দেখতে পাচ্ছ ডিফারেন্সটা? আমি বেসের জন্য ইউজ করছি ডট অ্যান্ড কেয়ার টিন্টেড সানস্ক্রিন। আমি কোনো হেভি কিছু দিতে চাইছি না, আমি কোনো ফাউন্ডেশন কোনো কিছু দিতে চাইছি না। আমি অ্যাজ আ বেস এটাই ইউজ করব। এটা আমি ইউজ করছি, হাত দিয়ে ব্লেন্ড করছি। যা এক্সেস থাকবে সেটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্যই অবশ্যই কলার ইউজ করতে ভুলবে না, ইউজ করার। ঠিক আছে, আমার কিন্তু বেসটা মোটামুটি রেডি। আমার আর এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করার কোনো দরকার নেই। আর একটু আমার আন্ডার আইটাকে হাইলাইট করার জন্য আমি একটু লাইট কালার কনসিলার ইউজ করব। মার্সের এই কনসিলার শেড নাম্বারগুলো আমি দিয়ে দেব, তোমরা একটু দেখে নিও। এটা একদমই অল্প পরিমাণে আমি ইউজ করছি, বাস জাস্ট এইটুকুনি, দ্যাটস ইট। কোনো কিছু বেশি ইউজ করার দরকার নেই, জাস্ট এতটুকু, জাস্ট একটু
ড্রাই হতে দেবো, দেন আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। শার্প দেখানোর চেষ্টা করব। পাউডার প্রোডাক্ট থেকে ক্রিম প্রোডাক্ট ইউজ করতে বেশি ভালো লাগে। ক্রিম প্রোডাক্ট আমার মনে হয় বেশ একটা ন্যাচারাল ফিনিশ দেয়, সো আমি ক্রিম প্রোডাক্টই বেশি ইউজ করি। আমি এরকম একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব, এইভাবে উপরের দিকে ব্লেন্ড করব আমি। এটা জাস্ট দেখো আমি কি করে ব্লেন্ড করছি। এইভাবে আমরা উপরের দিকে নিয়ে যাবো এটা ব্লেন্ড করে। ডিফারেন্স দেখেছো? সাডেনলি আমার ফেসটা একটু শার্প হয়ে গেছে এই সাইডটা। এটাকে আমরা ডাউন করে দেবো, এইভাবে ব্লেন্ড করব। এটাকে আমরা নিচের দিকে ব্লেন্ড করব এইভাবে, এইটাকে আমরা উপরের দিকে ব্লেন্ড করব, আর এইটাকে আমরা নিচের দিকে ব্লেন্ড করব। এই পাশেরটাও সেম ভাবে আমরা ব্লেন্ড করব, নিচের দিকে ব্লেন্ড করে নেব। কপালেরটা আমরা এইভাবে উপরের দিকে ব্লেন্ড করব। তো এবার আমি ব্লাশ ইউজ করব, সুইস বিউটির একটা ব্লাশ। দেন 1 2 3, 1 2 3, দ্যাটস ইট। তারপর একটু নাকে ডর ব্লেন্ড করেছিলাম, সেম ব্রাশটা দিয়ে আমি আমার ব্লাশটাকে ব্লেন্ড করে নেব। মেকআপে কিন্তু ব্লেন্ডিংই হলো মেন, মানে তুমি যত বেশি যত ভালো করে ব্লেন্ড করবে ততই ফ্ললেস তোমার মেকআপ দেখতে লাগে। খুব ভালো করে ব্লেন্ড করবে যে কোনো প্রোডাক্ট তুমি ইউজ করছো না কেন। এবার আমি সব ক্রিম প্রোডাক্টগুলোকে পাউডার দিয়ে একটু সেট করব। আমি ফুল ফেসে কোনো পাউডার ইউজ করব না, আমি অনলি আমার আন্ডার আই এরিয়াতে এই ফিটমির এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করব। জাস্ট বেকিং না, জাস্ট সামান্য পরিমাণে আমি দেখাচ্ছি আমি কী করবো। কনসিলারের ব্লেন্ড করেছিলাম সেটাই জাস্ট অল্পটুকু নিয়ে এটা আমি হাতের পেছনে ডাস্ট অফ করে নেব, অ্যান্ড দেন এটা আমি জাস্ট আমার চোখের নিচে এইভাবে সেট করে নেব আমার কনসিলারটা। আমি কিন্তু ফুল ফেসে ইউজ করছি না। আবারও নিয়েছি, হাতের পেছনে ডাস্ট অফ করে নিলাম। দেন ব্লাশটাকে সেট করার জন্য আমি ইউজ করছি নাইকার এই পাউডার ব্লাশটা, যার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। যাই হোক, কাজ চালিয়ে নেব, কোনো ব্যাপার না। যে ব্রাশটা দিয়ে আমরা কন্ট্যুর আর ক্রিম ব্লাশটা ব্লেন্ড করেছিলাম, সেই সেম ব্রাশটা নিয়েই আমি এখান থেকে পাউডার ব্লাশ নিয়ে সেমভাবে হাতের পেছনে ডাস্ট অফ করে নিয়ে এক্সট্রাটা ফেলে দিয়ে দেন আমি এটা এই পাশে সেম একই ভাবে। আই মেকআপের জন্য আমি এখানে ইউজ করব মার্সের এই আই মেকআপটা। আমি অনেক সিম্পল রাখার চেষ্টা করছি। হয়ে গেল। সেম শ্যাডোটা নিয়ে একটু ডাস্ট অফ করে নিয়ে আমরা আমাদের লোয়ার লাইনেও ব্লেন্ড করে নেব। আমরা ইউজ করব কাজল। আমার কিন্তু কাজল লাগানো হয়ে গেছে, এটাকে আমি একটু স্মাচ করে দেবো, একটু স্মোকি এফেক্ট দেবো। পেন্সিল ব্রাশটা আমি পাচ্ছি না, যাই হোক এরকম একটা ব্রাশ নিয়েছি, এটা দিয়ে আমি একটু স্মোক আউট করে দেবো। সেটা ইউজ করছি কাজলটাকে আর একটু শার্প করে দেব, সেটার জন্য আমি এখানে লাইনার ইউজ করছি। আমি মাস্কারা লাগাবো, মেবলিনের স্কাই হাই মাস্কারা। এবার যেহেতু আমি আইব্রাওতে কিচ্ছু করিনি, সরি আমি আইব্রাওতে কিছু করবো না, সো আমি এটার মধ্যে যে লেফট ওভার রয়ে গেছে মাস্কারা, এটা দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি আমার আইব্রাওতে। তো এরকম কোনো ব্যাপার নেই যে মাস্কারা তো তুমি অ্যাজ আ মাস্কারা ইউজ করতে পারবে, এরকম কোনো রুলস নেই। তুমি যেই প্রোডাক্টটা তুমি যেমনভাবে ইউজ করতে পারো সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। ইউজ করছি মার্সের
মার্সের লিপ লাইনারগুলো জাস্ট এত বাটারি, মজা এসে যায় ইউজ করে। আই জাস্ট লাভ নিউড শেডস। আমার নিউড কালার এত ভালো লাগে। সব শেষে একটা ভালো সেটিং স্প্রে আমি এখানে ইউজ করছি, পিএসির মাইক্রো ফিনিশ সেটিং স্প্রে। তোমরা খুব ভালো একটা সেটিং স্প্রেতে ইনভেস্ট করো। মেকআপ আমার ডান, সো হেয়ার আর ড্রেস চেঞ্জ করে আমি সো এটা হলো আমার ফাইনাল লুক। আমি একটা সুন্দর মটকা শাড়ি ওয়্যার করেছি। সো তোমাদের এই লুকটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।